বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা ফেইলে মুদারিকে কিভাবে আ আ ফেইলে মুদারিকে কিভাবে মাজহুল বানাবো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আলোচনাটা ঠিকই আছে। যে আমরা বলেছিলাম এখানে যে প্রথম বর্ণ অর্থাৎ যেটা হরফুল মুদারি সেটা দমা বিশিষ্ট হবে। সর্বশেষ বর্ণ এবং সুকুনগুলো অপরিবর্তিত থাকবে। সর্বশেষ বর্ণের পূর্বের বর্ণের উপর ফাথা হবে, অর্থাৎ সর্বশেষ বর্ণের পূর্বের বর্ণের মানে হচ্ছে যেটাকে আমরা বলেছি আইন কালিমা। আইন কালিমা আইন কালিমার উপর ফাথা হবে এবং অন্য সকল হারাকা ফাতহাতে রূপান্তরিত হবে। তবে ফ্যামিলি 7 এবং 9 এগুলো অপরিবর্তিত থাকবে। যেমন এখানে আমরা দেখছি যেমন এখানে দেখুন এখানে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন ধরুন এখানে আমরা কি বলেছি, সর্বশেষ বর্ণটি খেয়াল করবেন, আমরা বলছি যে সর্বশেষ বর্ণটি অপরিবর্তিত এবং এবং সুকুনগুলো অপরিবর্তিত থাকবে। যেমন ইয়া ফাআলু, এই যে সর্বশেষ বর্ণ ইয়া ফাআল, ইউ ফাআলু অপরিবর্তিত আছে, সুকুনগুলো অপরিবর্তিত থাকবে। এটা আমরা সুকুন, যেমন ইয়াস্তাখদিম, এই যে খা খা, সুকুনগুলো যা অপরিবর্তিত থাকবে। সর্বশেষ বর্ণের পূর্বের বর্ণ মানে আইন কালেমা, এটার উপর ফাথা হবে। যেমন এই যে ইয়া ফাআলু, ইউ ফাআলু, ইয়াং সুরু, কিন্তু এখানে ইউং সরু। অন্য সকল হারাকাগুলো ফাতহাতে রূপান্তরিত হবে। অন্য যত হারাকা আছে, যেমন এখানে আপনি দেখবেন ইয়াস্তাখদিমু, ইয়াস্তাখ বা ইউনাজ্জিলু, ইউনাজ ইউনাজ জালু, যতই আছে ইয়াতাকাব্বালু, ইউতাকাব্বালু, এই জায়গায় অন্য যত হারাকা আছে সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে। আমরা মাদির ক্ষেত্রে দেখেছিলাম যে অন্য যত হারাকা আছে ওই হারাকাগুলো দম্মায় রূপান্তরিত হয়েছে, কিন্তু এখানে অন্য যত হারাকা সব ফাতহায় রূপান্তরিত হবে। তবে ফ্যামিলি নাম্বার 7 এবং 9 এগুলো পরিবর্তন হবে না, কারণ ওগুলো এমনিতেই লাজেম। যেমন ইয়াফআলু ইউফআলু, ইয়ানসুরু ইউনসারু, ইয়াদরিবু ইউদরাবু, ইয়াসমাউ ইউসমাউ, ইউনজিলু ইউনজালু। তারপরে কি ইয়াতাকাব্বালু ইউতাকাব্বালু, ইউনাজ্জিলু ইউনাজ্জালু, ইয়াস্তাখদিমু ইউস্তাখদামু, ইয়াস্তামিলু ইউস্তামালু। যে সর্বশেষ বর্ণটি অপরিবর্তিত, সকল সুকুনগুলো অপরিবর্তিত, সর্বশেষ বর্ণের আগের বর্ণে ফাতহা এবং ফেইলে মুদাররের আলামত যেটি এটি দম্মা বিশিষ্ট, আর যতগুলো হারাকা আছে সবগুলো হারাকা ফাতহা বিশিষ্ট হবে। যত হারাকা আছে এখানে দেখেন, যেমন ইয়াং তাসিরু, তাহলে সর্বশেষ বর্ণটি র, এটা অপরিবর্তিত থাকবে এবং সকল সুকুনগুলো অপরিবর্তিত থাকবে। ভাই অনেকের মধ্যে ওয়েটিং রুমে আছে, একটু চেক করে দেখবেন যে ফোন করছেন। ওয়েটিং রুমে নাই তো কেউ, আদার্স আগে হয়তো বা ছিল, আর কি আগে ছিল। এখানে দেখেন, তারপরে হলো এই যে এখানে আমরা দেখুন যে সর্বশেষ বর্ণ তো এই যে এটা সর্বশেষ বর্ণ, এটা কিন্তু একই রকম রয়ে গেছে।
সুকুন গুলো একই রকম রয়ে গেছে, আমরা বলছি এগুলো কোনো পরিবর্তন হবে না। সুকুন দেখেন তো, সুকুন গুলো কোনো পরিবর্তন হলো না। আচ্ছা, তারপর আমরা বলছি সেকেন্ড লেটারটা এটা ফাথা বিশিষ্ট হবে। এখানে দেখেন যে সেকেন্ড লেটারটা ফাথা বিশিষ্ট হয়েছে। এখানে ছিল কি সেকেন্ড লেটারটা কাসরা, কিন্তু এটা এখানে ফাথায় রূপান্তরিত হয়েছে। আর আমরা বলেছি অন্য যত লেটার আছে সকল লেটার গুলো ফাথা বিশিষ্ট হবে, ওইখানে যাই থাকুক না কেন অন্য সকল লেটার ফাথা বিশিষ্ট হবে। এই যে এখানে অন্য সকল লেটার কিন্তু ফাথা বিশিষ্ট হয়ে গেছে। এখানে ফাথা থাকলেও ফাথা, দম্মা থাকলেও ফাথা, যাই থাকুক না কেন ফাথা বিশিষ্ট হবে। এটা কিন্তু ফাথা বিশিষ্ট হয়ে গেছে। এখন আমরা এক্সারসাইজে আসবো একটু পরে, আপনাদেরকে জিজ্ঞেস করব, কিন্তু এই ফরম্যাটে এটা মুখস্থ করতে হবে, কারণ প্রত্যেকটি ভার্বের সাথে এই দমির গুলো যোগ আছে। হুয়া ইউক্তাবু, হুমা ইউক্তাবানি, হুম ইউক্তাবুনা। হুয়া ইউক্তাবু তা লেখা হয়েছে, হুমা তাদের দুজনকে লেখা হয়েছে, হুম ইউক্তাবুনা লেখা হয় বা হচ্ছে, হুম ইউক্তাবুনা তারা তাদের সকলকে লিপিবদ্ধ করা হচ্ছে বা হবে। হিয়া তাকতুবু সে একজন নারী লিপিবদ্ধ হচ্ছে, হোমা তুক্তাবানে তাদের দুজন নারীকে লিপিবদ্ধ করা হচ্ছে, হুন না ইউক্তাবনা তাদের সকল নারীকে লিপিবদ্ধ করা হচ্ছে। আন্তা তুক্তাবু তোমাকে লিপিবদ্ধ করা হচ্ছে বা হবে, আন্তুমা তুক্তাবানে তোমাদের দুজনকে, আন্তুম তুক্তাবুনা তোমাদের সকলকে, আন্তি তুক্তাবিনা তুমি একজন নারীকে, আন্তুমা তুক্তাবানে তোমাদের দুইজন নারীকে, আন্তুনা তুক্তাবনা তোমাদের সকল নারীদেরকে, আনা উক্তাবু আমাকে লিখিত হচ্ছে, নাহনু নুক্তাবু আমাদেরকে লিখিত হচ্ছে। তাহলে এখানে আমরা যা বুঝতে পারলাম তা হলো ফেলে মাদি থেকে কিভাবে আমরা ফেলে মুদারি থেকে কিভাবে আমরা মাজহুল তৈরি করবো। এখানে এগুলো দিকে একটু খেয়াল রাখেন। একটা ফ্যামিলি থেকে আমরা বলি, যেমন ইয়াকবালু, ইউকবালু, কারণ সর্বশেষ বর্ণ এবং সুকুন গুলো অপরিবর্তিত, সর্বশেষ বর্ণ এবং সুকুন অপরিবর্তিত। সেকেন্ড লাস্ট লেটার ফাথা বিশিষ্ট, সেকেন্ড লাস্ট লেটারকে ফাথা দিতে হবে। মুদারির আলামত যেটি একেবারে শুরুতে আসে আলিফ তা ইয়ানুন, এগুলো দম্মা বিশিষ্ট হবে। এখানে আছে ফাথা বিশিষ্ট, এখানে আমরা দম্মা বিশিষ্ট করে ফেললাম। এই যে ওকে। তারপরে ইউকাব্বিলু, ইউকাব্বালু, ইউকাবিলু, ইউকাবালু, ইউকবিলু, ইউকবালু, ইয়াতাকাব্বালু, ইউতাকাব্বালু, ইয়াতাকাবালু, ইউতাকাবালু, ইয়ানকালিবু এটা ফেমিন নাম্বার 7। অতএব এটা এমনিতেই মাজহুল, মানে মাজহুলের একটা লাজেম, যেহেতু লাজেম কখনো মাজহুল হয় না। ইয়াকতাবিলু, ইউকতাবালু, ইয়াকবালু এটা লাজিম, এই জন্য মাজহুল হবে না। ইয়াস্তাকবিলু, ইউস্তাকবালু। ওকে। এবার এগুলো আপনারা বলেন, এগুলোকে আপনারা কি বলছিলেন সেদিন? কেউ একজন বলেন কিভাবে হবে ফেল মাজহুল? এটা হবে ইউক তালু, ইউকতালু, এক্স্যাক্টলি ইউকতালু। এরপরে তারপরে ইউন কালু, ইউন জি, কলু, ইউন কলু, হ্যাঁ ইউকালু, হ্যাঁ তারপরে ইউনকালু, এটা যা আছে খালি আগেরটা চেঞ্জ যাবে, ইয়াজমাউ, হ্যাঁ তারপরটা হবে ওটা কি হবে? ইউক, ইউজ হবে। জি বলেন, ইয়াজমাউ ওটা কি হবে? ইউজমাউ, ইউজমাউ হবে খালি এতটুকু প্রথম এতটুকু, লেটারটা ইয়া হবে। এক্স্যাক্টলি। তারপরে ইউক্রিমুটা ইউক্রিমোটা ইউগ্রামও হবে, ইউকরামু হবে, গুড। তারপরে ইউনাজ্জিলু, নাজ্জালা, নাজ্জালা, ইউনাজ্জালু, 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 গুড। ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফারু, ইউজ হ্যাঁ, ইউস্তাগফারু, ইস্তাগফারু, ইস্তাগফারু, yes, ইউস্তাগফারু। ওকে, ইয়াখুযু, ইউখারু, ইউখাদু, ইউখাজু, ইউখাদু, Yukalu. ইউখাযু, এক্স্যাক্টলি ইউখাযু, ইউখাযু। ইউনশিউ, Yusha. ইউশাউ, তাউ,
ইউংশাউ গুড ইউংশাউ ইউকাতিলু ইউকাতালু তালু তালু ইউকাতালু তালু ইউকাতালু ফাইন তারপরে ইয়াতানাজাউ ইউতানাজালু জাউ জাউ জালু এটা ঠিক আছে খালি ইউ এর উপরে ইউতানাজাউ ওকে ফাইন কিন্তু ইয়ানকালিবু এটা ফ্যামিলি নাম্বার 7 এই জন্য এটা পরিবর্তন হবে না সেম ফ্যামিলি নাম্বার 7 ওকে তাহলে তো আপনারা পেরিয়ে গেছেন মাশাআল্লাহ এখন আমরা এখানে একটু আমরা আসি আচ্ছা এখানে উদাহরণগুলো আরো কিছু উদাহরণ আমরা এখানে দেব বলেছিলাম ওস্তাদ জি অর্থটা থাকলে ভালো হতো অর্থ করা হয়নি কোনটার ও এগুলো না এগুলো এটা পড়লাম অর্থগুলি তো আমরা জানি তাহলে না আমরা অর্থগুলো বলি ইউকতালু যদি বলে তাকে হত্যা করা হয়েছে ইয়াকতুলু থেকে যদি আমরা ইউকতালু এটা আপনারা করবেন এই জন্য আমি এটা রেখে দিয়েছি ইউকতালু তাকে হত্যা করা হয় বা হবে ইউনকালু তাকে স্থানান্তরিত করা হয় বা হবে এই যে নকল মানে স্থানান্তরিত করা এই যে আমরা কপি করি না কপি নকল করা এটা আরবি শব্দ নকল তারপর হচ্ছে ইয়াজমাউ থেকে ইউজমাউ তাকে একত্রিত করা হবে ইউকরিমু সে সম্মান করবে আর ইউকরামু তাকে সম্মান করা হবে ইউনাজ্জিলু সে নাজিল করবে ইউনাজ্জালু তাকে নাজিল করা হবে ইয়াস্তাগফিরু সে সাহায্য সে ক্ষমা চায় ইউস্তাগফারু তাকে তার কাছে ক্ষমা চাওয়া হবে ইউস্তাগফারু ইয়াখুযু সে গ্রহণ করে ইউখাযু তাকে গ্রহণ করা হবে তারপর যে ইউংশিউ সে তৈরি করে ইউংশাউ তাকে তৈরি করা হবে ইউকাতিলু সে যুদ্ধ করে ইউকাতালু তার বিরুদ্ধে যুদ্ধ করা হয় ইয়াতানাজাউ সে ঝগড়া করে ইউতানাজাউ তার সাথে ঝগড়া করা হয় ইয়ানতালিকু সে চলে এর বাইরে তো আর কিছুই বলার নেই এরপরে জি এই হলো এখানকার বিষয় তবে একটু লিখতে পারি না একটা এই ইউনাজিলুটা বুঝতে পারি না ইউনাজিলু এটার মানেটা কি ছিল ইউনাজিলুর মানেটা কি ছিল তাকে নাজিল করা হয় তাকে নাজিল করা হয় যেমন কোরআন ইউনাজ্জালু ইউনাজ্জালু সে তাকে নাজিল করা হলো জাযাকাল্লাহু খায়রান জি জাযাকাল্লাহু খায়রান মুক্তার ভাই এটা কি নাজিল করা হয় না হলো না নাজিল করা হয় বা হবে সরি হয় বা নাজিল করা হয় বা হবে ভবিষ্যৎ মুদারে তো মুদারি হয় বা হবে ওকে এরপরে আপনারা আসেন এখানে আমরা এই আয়াতগুলোতে আসেন আমি আরো আয়াতের দিয়ে দিচ্ছি এখনই যেমন আহাসিবান নাসু মানে কি হাসিবা ধারণা করেছে আর নাসু লোকেরা আন যে ইউতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আসলে ছিল ইয়াতরুকু তারা তরক করা ইউতরাকু দে মানে ইয়াতরুকু মানে হলো দে উইল লিভ আর ইউতরাকু দে উইল বি লেফট আই ইয়াকুলু দ্যাট দে সেইড আমান্না we believed wa hum la yuftanun and they will not be tested yuftanun যদি হতো ইয়াফতুনুন তার মানে হলো তারা টেস্ট করেছে কিন্তু ইউফতান উনা তো এটা বাড়তি ইউফতানু ফিতনা এখান থেকে ফিতনা বলে ফিতনা মানে হলো পরীক্ষা that they will not be tested lam yalid he has not given birth walam yulad and he was not born ইউলাদ এটাও মাফউল এটাও কি মাফউল তারপরে আমরা মাজহুল একটু বোধহয় এটার বোধহয় ট্রান্সলেশনটা বোধহয় রং ছিল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লেখা আছে তারা তথায় পরাজিত হবে কোথায় আমি কি এটা অনুবাদ ও আচ্ছা এইগুলো তো ওই যে কাট পেস্ট তো জি 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 কাট পেস্ট জাস্ট আমি তো এনে অনুবাদ দিয়ে দেই নাই আমি আরো মানে এখানে অনুবাদটা দিয়ে করে দাঁড়া 1 মিনিট আর অনুবাদে আমরা একটু যাই তিনি জন্ম নেন নাই এবং জন্ম গ্রহণ করে দেয়া হয়নি
ইউলাদ ঠিক আছে? ইউলাদ ফারাম এবং মোক্তার ভাই, প্রথমটা কি তিনি জন্ম নেননি না দেননি? না, লাম ইয়ালিদ তিনি তো দেননি। এর পরেরটাই তো মাজহুল, কারণ আমরা পরেরটা নিয়ে আলোচনা করছি। না, আমি পুরোটার মানের ব্যাপারে দেখেন, প্রথমটা আর শেষেরটা কিন্তু একই হয়ে গেল। মানে একটা হবে তিনি জন্ম দেননি, আর একটা তাকে জন্ম দেওয়া হয়নি। এই তো, এটা তিনি জন্ম দেননি, এটা হলো জন্ম দেননি। সরি, এটা হলো জন্ম নেননি না, জন্ম দেননি। ওই দেননি লিখে নেননি লিখে ফেলছি, তিনি জন্ম দেননি। ওকে, এখন আমরা একটু কোরআনে দেখি যে কোথায় আপনার ইয়া আছে ফেলে মুদারেতে। আরো আমাদের অবশ্যই উদাহরণে আরো অনেক আছে, সেখানে আমরা দেখব যেখানে ফেলে মুদারে এর মাজহুল আছে। কি লোকেরা কি মনে করছে, কই তাড়াহুড়ো করে এখানে লেখা আছে মানুষকে তাড়াহুড়ো দিয়ে সৃষ্টি করা হয়েছে, এখানে লেখা আছে আমরা ঈমান আনেছি তাদের পরীক্ষা করা হবে না। যে এই যে এগুলো সব আমি তো অনুবাদ করে দিয়েছি। এগুলো যে স্লাইড আমাদের বিভিন্ন জায়গা থেকে ধরেন কপি পেস্ট করা, তো এখন একটা কপি করতে গিয়ে হয়তো বা অনুবাদটাও রেখে দিয়ে এসেছি বাংলাটার জন্য। কারণ এখানে আপনি এখানেও আপনি ওই অনুবাদটা ঠিক করে নেবেন আর কি। আমি অনুবাদটা লিখতে গিয়ে আর সময় নিচ্ছি না। যেমন এখানে ধরুন আরেকটা আয়াত আমরা নিচ্ছি, যেখানে এখানে দেখবেন আপনার ফাইলে মুদারে আছে। মুক্তার, আমাদের অরিজিনাল শিটে অনুবাদ আছে, মানে আপনার শিটটাতে কেন যদি খালি আমাদেরকে যেটা দিয়েছেন আয়াত আছে, অনুবাদ আছে, সবগুলো অনুবাদ আছে। অনুবাদ গুলাতে ভুল আছে, কিছু ভুল আছে। ভুল আছে, এই জন্য উনি খালি করে দিয়েছেন। এখানে ভুল আছে, তো আমি এই জন্য অনুবাদটা খালি করে দিচ্ছি। যেমন এখানে দেখুন, এই জায়গাটা আপনার দেখেন একটু, এখানে কিন্তু আমরা ইয়ে পাচ্ছি, যেমন সুম্মা অতঃপর, ইউমিতুকুম তিনি তোমাদের মৃত্যু দেবেন, ইউমিতু তিনি মৃত্যু দেবেন, কুম তোমাদেরকে, সুম্মা অতঃপর ইউহয়িকুম তিনি তোমাদেরকে জীবিত করবেন, ইউহয়িকুম তিনি তোমাদেরকে জীবিত করবেন, তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন এবং তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা অতঃপর ইলাইহি তার দিকেই, সুম্মা অতঃপর ইলাইহি তার দিকে তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আমি যদি এখানে আমরা অনুবাদে আসি, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন আবার তোমাদের পুনর্জীবিত করবেন, অতঃপর তারই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। এই যে তারই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে সূরা বাকারার 28তম আয়াত 2:28। অনুবাদ লিখতে একটু সময় লাগবে, আমি অনুবাদটা লিখতে চাচ্ছি না, আমি শুধু বলে যাই, আপনারা পরবর্তীতে দেখে নিন। অনুবাদ তো অ্যাভেলেবেল, সমস্যা নাই। তিনটা শেয়ার হ্যাঁ, স্ক্রিন দেখছেন না? তারাবিয়া ইনস্টিটিউট দেখছি, তারাবিয়া হায় হায়, লোগো দেখছি, লোগো এখন দেখছেন? এখন আসছে। এখন আচ্ছা, এই তো এই আয়াতটা দেখেন, সুম্মা অতঃপর ইউমিতুকুম তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা অতঃপর ইউহয়িকুম তিনি তোমাদেরকে পুনর্জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তার দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এমন আরো অনেক আছে। আমরা আরো আপনি এখানে আমাদের শীটের মধ্যে 210 আল কালাম থেকে 42 নম্বর আয়াত থেকে দুটো দিয়েছেন, ওগুলি ঠিক আছে দেখলাম। আর সূরা বাকারা 210 280 দিয়েছেন। হ্যাঁ ঠিক, এগুলি ঠিক আছে, চেক করে দেখলাম এগুলি ঠিক আছে। এখানে না হ্যাঁ, আপনি এই যে আপনি প্রথম দুটোর পরে আপনি যেটা দিয়েছিলেন এগুলি সবই আছে, সূরা কালাম থেকে এসছে। 42 নম্বর আয়াতের প্রথমটা
প্রথম সেন্টেন্স থেকে আসছে, দ্বিতীয় লাইন থেকে এটা আসছে। 68, 82, 42 এটা ঠিক আছে, এই দুটোই অনুবাদও ঠিক আছে। আমি একটা সেকেন্ড সময় নিই। 68:42 জি, যেটা বলছে ইউহা ইয়াকশাফু আন সাকিন, এটা হলো 68-42। ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আচ্ছা একটা সেকেন্ড আমি একটু এখানে একটু ইয়ে হয়েছে আমার। ইলাল্লাহি তুরজাউল উমুর। এখানে একটু আমি আপনাদেরকে একটা আপডেটেড স্লাইড দিয়েছিলাম, তো ওই আপডেটেডটা আমার এখানে না, আমার এখানে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আগের স্লাইডটা দেখাচ্ছি, ওই জন্য ওই আয়াতগুলো আমার এখানে শো করছে না। আমি এখনই দেখতেছি, পাইছি, আমি পেয়ে গেছি। ওকে ফাইন। আপনাদেরকে এটা দিয়েছিলাম না? এটা দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা তাহলে ওইখানে এটা দিয়েছি। এইটা দিয়েছি, ওইখানে আয়াতের অর্থটা একটু চেঞ্জ করে দিই এখানে। কয়েকটা হলো এটা ভুল আছে। এবং তার দিকে আল্লাহ প্রত্যাবর্তিত হবে সব ব্যাপারে। ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে ইয়মা ইউকশাফু আন সাকিন, ইয়মা সেদিন হচ্ছে। এখানে আমরা নতুন আরেকটা আয়াত যেটা নিয়ে এসছি, আয়াতটা এখানে আমরা দিয়ে দেই। ইয়মা সেদিন, ইয়মা ইউকশাফু সেই দিন, ইউকশাফু আন সাকিন, ইয়মা সেই দিন ইউকশাফু। দেখেন কাশফ, আমরা আমাদের বাংলাদেশে বলে না কাশফ খুলে গেছে, কাশফ, এই কাশফ মানে হলো খোলা, অতএব খোলা হবে আন সাকিন। সাকিন মানে হলো পায়ের গোছা, সাকিন মানে কি পায়ের গোছা। সেদিন পায়ের গোছা খোলা হবে, সেই দিন পায়ের গোছা খোলা হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সেই দিন পায়ের গোছা খোলা হবে। তারপরে এটা তো 68-42 সূরা কালামের 42 নম্বরে একইটা পরটাই এই অনুবাদটাই আছে, সেদিন পায়ের গোছা, একই উত্তর। জি, লম্বা হয়ে যাচ্ছে দেখে আলাদা করে দিয়েছি। এরপর হচ্ছে ওয়ায়ুদাউনা ইলা সুজুদি, এন্ড দে উইল বি ইনভাইটেড, তাদের ডাকা হবে, ইলা সুজুদি টু প্রস্ট্রেট, ফালা ইয়াস্তাতিউন বাট দে উইল নট বি এবল, তাদেরকে বলা হবে সিজদা দেওয়ার জন্য। সেদিন তাদের পায়ের গোছা খুলে দেওয়া হবে, বলবে যাও সিজদা দাও, কিন্তু তারা সিজদা দিতে পারবে না, কারণ দুনিয়ায় তারা সিজদা দেয়নি, জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সিজদা দেওয়ার ক্ষমতাটাই উইথড্র করবেন, তারা ব্যান্ড হতে পারবে না। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এন্ড টুয়ার্ডস আল্লাহ, আল্লাহর দিকে তুরজাউ, প্রত্যাবর্তিত, নট প্রত্যাবর্তন করবে, প্রত্যাবর্তিত হবে, আল উমুর অল দি অ্যাফেয়ার্স, সবকিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। লা তাজলিমুনা, তোমরা জুলুম করবে না, ওয়ালা তুজলামুনা, এন্ড ইউ উইল নট বি পুট টু ইনজাস্টিস, তোমাদের প্রতিও জুলুম করা হবে না, তোমরা জুলুম করবে না, তোমাদের প্রতিও জুলুম করা হবে না। সবগুলো জায়গায় আমরা রেড মার্ক করে যেই এগুলো দিয়েছি, এগুলো সবগুলো হচ্ছে এই সবগুলো হচ্ছে আপনার এই যে ফেইল মুদারে মাজহুল। ওকে, এবার এগুলো আপনারা খুঁজে বের করবেন, এগুলোকে আমরা বলছিলাম কিনা আমার মনে নাই। এখানে কোনটা মাজহুল, ফেইলে মারুফ কোনটা, মাজহুল কোনটা, এটা আপনারা বলেন। ইয়াকতুলু মারুফ না মাজহুল? মারুফ। মারুফ, বিউটিফুল। হাসিবা? মাদি। মারুফ। ইয়েস, ফেইলে মাদি মারুফ, এটা বলবেন, একটু মাদি এবং মুদারে বলে বলবেন কাইন্ডলি। ইউলাদ,
ফেলে মাদি মাজহুল না ফেলে মুদারে মাজহুল? মুদারে। ইউ মুদারে। দিয়েছিল মাজহুল। হ্যাঁ, ফেলে মুদারে মাজহুল, ফেলে মুদারে মাজহুল, ফেলে মুদারে মাজহুল। ওকে, তারপরে এগুলো একটু আপনারা বলেন তো, আপনারা বলতে থাকেন, আপনারা নিজেরা একটু কালচার করেন, আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। এটা হচ্ছে আপনারা বলতে থাকেন, একজন আরেকজনকে বলতে থাকেন কাইন্ডলি। মাদি, মাদি। ফেলে মাদি, প্রথমটা মাদি। আমান্না। মুদারে, মাদি। মাদি, মাদি, পুরি, সব করতে হতো। সব করতে হতো। কিলো, কিলো, মুদারে, Mala, estou mala. Estou mala, mali. Estou mala, mali. Ziba. ভালো আছো? এই ক্লাসে জয়েন করতে পারছিল আজকে? আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট ছিল, ওই যে আমাদের গত কয়েকটা ক্লাসে তো স্যার নতুন করে মানে অনেকদিন ব্রেক দেওয়ার পর ক্লাস শুরু 3-4টা ক্লাস হলো না, ওই নোটগুলার যেগুলিতে কোরআনের আয়াতের রেফারেন্সটা নাই, তুমি একটু রেফারেন্স গুলো আমাকে পাঠিয়ে দিবা, বা আমাদের আমার কোরআন আমার L30, L31 যে লাস্ট যে নোটগুলো পাঠিয়েছে, যে ঈদের পরে তো এখানে যেগুলিতে কোরআনের আয়াতটা নাই, এটা পেজ নাম্বার দিয়ে একটু রেফারেন্স করতে কোন আছে জিজ্ঞেস জানি বলতে ঘুরে এসেছিলাম। তুমি রেফারেন্সে কোন লেকচার নোটে কোন পাতায় আছে, অনেকগুলো লাস্ট থেকে উনি পাতার নম্বরও দেন, তারপর বলে দিও আর কি, ওইটার কোনোভাবে একটা পাতার রেফারেন্স করে দিও আর কি। হ্যাঁ, ওটা বলে দেবে, সবাইকে খুঁজে দেবে, সব তো আমরা তো একটা ইয়া না আর কি। না তো কোনটা হলো এখন, কতটুকু পর্যন্ত বললেন আপনারা? সাতুদাউনা বললেন তো, এটা কি? মুদারি মাজহুল। হ্যাঁ, ভেরি গুড। এখানে এই সিনটা কিন্তু ভিন্ন জিনিস, সিনটা হলো ফেলে মুদারের পূর্বে এই সিন আসে, এটা খুব আপনার নিকট অতীতে কোনো কিছু ঘটবে এরকম কিছু বোঝানোর জন্য। মূল হলো তুদাউনা, মূল হলো তুদাউনা। তারপরে ইয়াকুলু মাদি, ফেলে মাদি মাজহুল নাকি ফেলে মুদারে মাজহুল? ফেলে মুদারে মাজহুল। ফেলে মুদারে কি মাজহুল? মারুফ, মারুফ, এটা মুদারি মারুফ। মারুফ, মারুফ। গুড। কুতিলা ফেলে মাদি মাজহুল। গুড। আমান্না আমান্না ফেলে মাদি মারুফ। ফেলে মাদি মারুফ। ফেলে মাদি মারুফ, বিউটিফুল। তারপর হচ্ছে উনতুসিরা ফেলে মাদি মাজহুল। মাজহুল, গুড। দুরিবা মাদি মাজহুল। গুড।
ইয়ানকিলু, মুদারে মোতারে মারুফ। মারুফ ফেলে মুদারে মারুফ। মারুফ। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তারপর হলো ইস্তামালা, মাদি মাদি ফেলে মাদি মাদি মারুফ। মারুফ ফেলে মাদি মারুফ। থ্যাংক ইউ। তারপরে দুরিবা, দরিবা, দরিবা মাদি মাজহুর। মাদি মাজহুল। খুলিকা, মাদি তো মাদি মাজহুর। দুকিরা, মাদি এটাও মাদি মাজহুর। গুড। উইদ্দাত, দিটা এটাও মাদি মাজহুর। মাদি মাজহুল। এক্স্যাক্টলি। ইউকরিমু, মুদারে মুদারে মোতারে মারুফ। ফেলে মুদারে মারুফ। এক্স্যাক্টলি। উরসিলতু, উরসিলতু। মাদি মাজহুর। মাদি মাজহুল। থ্যাংক ইউ। ইয়ানতালিকু, মুদারে মুদারে মুদারি। মোতারে মারুফ। মুদারে মারুফ। গ্রেট। ইয়াস্তাগফিরু, মুদারে মুদারি মুদারে মারুফ। এটা মোতারে মারুফ। ফেলে মুদারে মারুফ। বিউটিফুল। আকরামা, মাদি। মাদি মারুফ। ইউনাজ্জিলু, মুদারে মোতারে মারুফ। হ্যাঁ মুদারে মারুফ মুদারে মারুফ। এক্স্যাক্টলি। উস্তুখদিমাত, মাজহুর। মাদি মাজহুল। এক্স্যাক্টলি। মাদি মাজহুল, মাদি মাজহুল। উস্তুখদিমাত। কারণ মনে রাখতে হবে যে ফেলে মুদারের শেষে এরকম এই যে তা আসে না, ফেলে মুদারের শেষে কিছুই যুক্ত হয় না। এটা ফেলে মাদির শেষে এরকম হয় যে তা তুমা তুম তে তুমা তুন না, এটা ফেলে মাদির শেষে যুক্ত হয়। উনজিলাত, মাদি মাজহুর। মাদি মাজহুল। এক্স্যাক্টলি। তুজলামুনা, এটা মাজহুরে আছে। মুদারে মাজহুর। মাজহুল, মুদারে মাজহুল। বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এখন আমরা আসি, যদিও ফেল লাজেম অর্থাৎ অকর্মক ক্রিয়া এর মাফুল গ্রহণ করে না, এর সাধারণ মাজহুল হয় না, তবে কিছু কিছু লাজেম ফেল অকর্মক ক্রিয়াকে হারফে জারের সহযোগিতায় কর্মবাচ্য করা হয়। এগুলোকে নৈর্ব্যক্তিক ইমপার্সোনাল প্যাসিভ বলা হয়। যেমন আহাতা বি, গাদিবা আলা। আহাতা বি মানে হলো পরিবেষ্টন করে রাখা, গাদিবা আলা রাগান্বিত হওয়া। এগুলো এই যে আমরা দেখতে পাই এই নৈর্ব্যক্তিক এই ইয়ে এসে অর্থাৎ অর্থাৎ হারফে জার এসে এগুলোকে আসলে ইয়ের অর্থ প্রদান করে। এগুলো নিয়ে আমাদের পরে আলোচনা আছে, এর উপর আমাদের পরে চ্যাপ্টার মানে আলোচনা আছে। অতএব এখানে সময় না ইয়ে করে আমরা পরে যাই। অন্যান্য ফেল গুলো হতে ফেলে মাজহুলের গঠন পদ্ধতি এখানে আলোচনা করছি। যেমন সহি ফেল, আপনাদের মনে আছে আমরা ফেল অনেক প্রকার পড়েছিলাম। সহি, আমরা অনেক ধরনের ফেল পড়েছি না। সহি, সহি মানে হচ্ছে যেই ফেলের মধ্যে হরফুল ইল্লাহ দুর্বল বর্ণ নাই, সেটাকে সহি বলে। সহি সালিম। এক্স্যাক্টলি, সহি সালেম। আবার সহি মাহমুজ আছে যেখানে হামজা আছে, সহি মুদাআফ যেখানে কোনো বর্ণ ডাবল আছে। তারপরে মুআতাল পড়েছি আমরা, মুআতাল নাকিস, মুআতাল আজওয়াফ, মুআতাল মিসাল, মুআতাল মিসাল, মুআতাল আজওয়াফ, মুআতাল নাকিস, আবার লাফিফ, তাই না, যেখানে দুইটা দুর্বল বর্ণ আছে, লাফি মাকরুন, লাফি মাফরুক। এটা আমরা পড়ে এসেছিলাম। এখন সহি ফেলের মুদারে মাদি ফুইলা এবং মুদারে ইউফআলু এই ওজনে হবে। এখন নিচে আমরা ফ্যামিলি ধরে ধরে করছি। যেমন কাবিলা ফেল থেকে বিভিন্ন প্রকারের মাজহুল এর দৃষ্টান্ত। এখানে ভার্বগুলো লাজেম বিদায় এগুলো মাজহুল হয় না। আর আমরা এখানে মাদি
মুদারে, তারপরে মানসুব এবং মাজজুম সবগুলো অবস্থায় আমরা দেখানোর চেষ্টা, যেমন কুবিলা, ইউকবালু, ইউকবালা, ইউকবাল, ওই যে আপনার মানসুব এবং মাজজুম পড়েছেন, ফেলে মুদারেকে মানসুব করা এবং মাজজুম করা হয়। কুবিলা ইউকাব্বাল, ইউকুবিলা ইউকাব্বালু, ইউকাব্বালা ইউকাব্বাল। কুবিলা ইউকাবালু, ইউকাবালা ইউকাবাল। উকবিলা ইউকবালু, ইউকবালা ইউকবাল। তুকুব্বিলা ইউতাকাব্বালু, ইউতাকাব্বালা ইউতাকাব্বাল। তুকুবিলা ইউতা, ইউতা এটা একটা জবর, ইউতা কাবালু, ইউতা, ইউতা সরি ইউতাকাবাল, বালা ইউতাকাবাল। ইনকাবালা ইয়ানকাবিলু, ইয়ানকাবিলা ইয়ানকাবিল, কারণ এটা ইয়া হবে না, এটি এমনি লাজিম, এটা পরিবর্তন হবে না। ও কুতুবিলা ইউকতাবালু, ইউকতাবালা ইউকতাবাল। ইনকাবাল্লা ইয়ানকাবিল, এটা পরিবর্তন হবে না, ইয়ানকাবিলু ইয়ানকাবিল, ইয়ানকাবিল্লা। উকতুবিলা উস্তুকবিলা ইউস্তাকবালু, ইউস্তাকবালা ইউস্তাকবাল। সবগুলো ফ্যামিলি এখানে আমরা দেখলাম। এবার মাহমুজ ফেলের মাজহুল, মাহমুজ, মাহমুজ ফেলের মাজহুল, এটি একেবারে সহি ফেলের মতোই, সহি ফেলের মতোই। আমরা একটা এক্সাম্পল একটু এখানে দিয়ে দিই, আপনারা এক্সাম্পলটা নিয়ে নিন। যেমন এতটুকু কপি করে নিয়ে যাই, তাইলে এইরকম কপি করেই মাঝে মাঝে ভুল হয় আর কি। যেমন এখানে বলি, যেমন মাদির ক্ষেত্রে উকিলা, যেমন মাদির ক্ষেত্রে ও কিলা, আর মুদারের ক্ষেত্রে ইউ ও কাল। মুদারের ক্ষেত্রে কি ইউ কালু, ওকে। যেমন এটা একটা, এবং মুদারের ক্ষেত্রে ইউ ও কালু, উকিলা ইউ ও কালু। কিন্তু ওস্তাদ ওই যে উইলা থাকলো যে বাংলাটা, যে বাংলাটা ফুইলা লিখেছে, ওটা ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। মানে এইভাবেই ওই যে ইয়েগুলো যে থেকে যায় এভাবে থাকে, আমি ওইটাই দেখাইলাম আপনাদেরকে। আমি কপি করি, তো কপিটা আসলে কাজ কমানোর জন্য কপি করি, সেই জায়গায় ইয়ে হয়ে যায়। এখানে ইউকালুটা দুইভাবে লেখা যায়, এটা আমি দেখাই দিচ্ছি একটু আপনাদেরকে। কখনো কখনো এইরকম আছে না, এটা কিন্তু হামজা, ইউকাল, এইটা হতে পারে। আচ্ছা, এখানে আমরা উকিলাটা দিয়ে দিই, উকিলা। মুদারির আনাটা কি হবে মুক্তার ভাই? যে মুদারির আনাটা, আনা, আনাটা যে উকাল, উকাল, আনাটা উ ডাবল হামজা যখন হয় তখন একটা হামজাকে তখন মাদে রূপান্তরিত করে উকাল এভাবে পড়া যাবে। আচ্ছা। ইউ কালু, ইউ কালু, ইউ কালু।
মুদাফ মানে দ্বিত্ব, ডাবল ফেল এর মাজহুল। মুদাফ ফেল দুই হরফকে তাজদিদের মাধ্যমে একীভূত করে এটা ফেল করার প্রক্রিয়া আমরা জানি। মাজহুলের ক্ষেত্রে একই প্রক্রিয়া গ্রহণ করা হবে। সুতরাং মারুফ ফেল রাদ্দা হতে মাজহুল এর সিগাগুলো হবে মাদির ক্ষেত্রে রুদ্দা, রুদ্দাত, রুদিতু। ওই যে আপনারা যেরকম সরফগুলো পড়ে এসেছেন, কি পড়ে এসেছেন? রাদ্দা, রাদ্দা, রাদ্দু, রাদ্দাত, রাদ্দাতা, রাদাদানা। রাদাতা এরপরে যে ষষ্ঠ থেকে যে শুরু হলো ডাবল বর্ণই উচ্চারণ, রাদাত্তা, রাদাত্তুমা, রাদাত্তুম, রাদাত্তি, রাদাত্তুমা, রাদাত্তুনা, রাদাত্তু, রাদাদনা। ঠিক এমনি ভাবে কল্লা, কল্লা, কল্লু, কল্লাত, কল্লাতা, কলালনা, কলালতা, কলালতুমা, কলালতুম। ঠিক এমনি ভাবে বাল্লা, বাল্লা, বাল্লু, বাল্লাত, বাল্লাতা, বালালনা, বালালতা, বালালতুমা, বালালতুম। ঠিক এইভাবেই ফেলে মাজহুর গুলো তৈরি করতে হবে। রুদ্দা, রুদ্দা, রুদ্দু, রুদ্দাত, রুদ্দাতা, রুদিদেনা, রুদিত্তা, রুদিত্তুমা, রুদিত্তুম, রুদিত্তি, রুদিত্তুমা, রুদিত্তুনা, রুদিত্তু, রিদুদনা। ইউরাদ্দু, ইউরাদ্দু, ইউরাদ্দানি, ইউরাদ্দুনা, তুরাদ্দু, তুরাদ্দানি, ইউরদাদানা, তুরাদ্দু, তুরাদ্দানে, তুরাদ্দুনা, তুরাদ্দিনা, তুরাদ্দানে, তুরদাদনা, উরাদ্দু, নুরাদ্দু। ওকে, অষ্টম ফ্যামিলি ওদুতুর, এই জাতীয় মাজহুল ফেলের ব্যবহার খুব আছে কোরআনে। ফামানি তুররা, ওদুতুররা, এটা হলো ফ্যামিলি যেটা। এদে তরারা, এদে তরারা, এর পরিবর্তনগুলো কিভাবে হয় সেটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। আমি এটা একটা মিনিট একটু সময়। সরি, আমার খুব একজন হসপিটালে আছে আমার রিলেটিভ, ওই জন্য জরুরি ফোনটা ধরলাম। তো এই উত্তররা এতটুকুই শুধুমাত্র আপনি একটু খেয়াল রাখবেন। উত্তরা মানে হলো সে বাধ্য হলো, নট সে বাধ্য করলো, সে বাধ্য হলো। ফামানি তোররা, অতএব যে বাধ্য হলো। কোরআনে যেমন এর অনেকগুলো ব্যবহার আমি আপনাদেরকে দেখাই, যেখানে এই শব্দটি আপনার দেখতে পাবেন। যেমন এখানে দেখুন, আমরা এরকম একটা শব্দ খুঁজি, ওদ তোররা, তোররা, এই দেখেছেন, এই যে ফামানি তোররা, ফা অতএব কোরআনে আসি, ফা অতএব, মান যে ওদ তোররা, সে বাধ্য হয়, গায়রা বাগিন, সীমা লঙ্ঘন করেও নয়, ওয়া লা আদিন, এবং বিদ্রোহ করেও নয়, সীমা লঙ্ঘন করেও নয়। ফা তাহলে লা ইসমা, নেই কোনো গুনাহ, আলাইহি, তার কোনো গুনাহ নেই। ঠিক আরো পাবেন এরকম অনেক আছে। এই যে ফামানিত তোররা, এখানে ফামানিত তোররা, এখানে আবার ইল্লা মাদু তুরিরতুম, তবে তোমরা যদি বাধ্য হও। আবার ফামানিত তোররা গায়রা বাগিন, ফামানিত তোররা গায়রা বাগিন ওয়ালা আদিন, এটি কয়েকবার এই শব্দটির ব্যবহার আছে। কমপক্ষে 4-5 বার এই শব্দটির ব্যবহার আমরা কোরআনে দেখতে পাই। সেই জন্য এই ব্যবহারটি এতটুকু শুধু আপনারা মুখস্থ করে নিলেই চলবে। মিসাল,
মানে হচ্ছে যে পর যেই 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 শব্দের প্রথম বর্ণটি হরফে ইল্লা, তাহলে যদি প্রথম মূলাক্ষর যদি ওয়াও হয়, মাদি মাজহুল এবং মোদারে মাজহুলে অব্যাহত থাকবে। যদিও মোদারে মারুফে গিয়ে ওয়াটি পড়ে যায়, যেমন এখানে দেখুন ওয়াজাদা, প্রথমে এটা কিন্তু মেসালের উদাহরণ। ফেলে মোদারিতে গিয়ে হবে ইয়াজিদু, ফেলে মোদারে মারুফ ইয়াজিদু, ওয়াও কিন্তু পড়ে গেছে। কিন্তু যখনই আপনি মাজহুলে যাবেন তখন এই ওয়া আবার চলে আসবে, উজিদা ইউজাদু। আমি কি এটা বুঝাতে পেরেছি? জি বুঝে আবার বলবো? বোর্ডে দেখালে ভালো হতো। যদি প্রথম মূলাক্ষরে যদি ওয়াও থাকে, এরকম আরো এক্সাম্পলে আমরা আসি, তাইলে এই ওয়াটি ফেলে মুদারে মারুফে গিয়ে পড়ে যাবে বটে, কিন্তু ফেলে মাদি মাজহুল এবং ফেলে মুদারে মাজহুলে এই ওয়াটি অব্যাহত থাকবে। কারণ আমরা পড়েছিলাম এগুলো দুর্বল বর্ণ, মানে এগুলো ড্রপ করে, এগুলো থাকে না। যেমন ধরেন আপনি এখানে বললেন ওয়াজাদা, কিন্তু আপনি বলতে পারেন ওয়াকালা, ওয়াকালা, অথবা বলতেন ওয়াকাফা, ওয়াকফ করা। আমরা বলি না ওয়াকাফা, ওয়াকাফা ইয়াকিফু, উকিফা ইউকাফু। অথবা হতে পারে ওয়াসালা, মানে পৌঁছা, অথবা কি হতে পারে ওয়াসালা, পৌঁছা। সেখান থেকে আপনি বলতে পারেন, আমি একটা শীট নেই, তবে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আপনি বলেন তো তাহলে ওয়াসালা, ওয়াসালা থেকে কি হবে বলেন তো? ফেলে মুদারে কি হবে? হ্যাঁ, কোনো কথা শুনছি না কেন? আমি ইউসিলু। আমি তো ভাবছি আপনারা কথা বলেন নেই, আমার এখানে মাইক অন হয়ে অফ হয়ে গেছে। আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। সরি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। AUX mode. এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে। আরে আমার যে এটা অফ হয়ে গেছে, আমি ভাবছি আপনার কথা বলছেন না, সরি। আচ্ছা, ওয়াসালা থেকে আমার একটা প্রশ্ন ছিল মুক্তার ভাই, আগের সাথে আপনি যেটা বলেছিলেন। জি, ওয়াজাদাতে আপনি বলেছেন যে ওয়াওটা দুর্বল অক্ষর পড়ে গিয়ে ইয়াজিদু হয়েছে, তারপরে আপনার ইউজিদা থেকে ওয়াওটা পড়ে না, এটা কি যেহেতু পেশ দিয়ে শুরু হয়েছে দেখে ওটাকে রেখে ওয়াওটাকে সুকুন হিসেবে ব্যবহার করা হয় ওই রুলের জন্য? এক্স্যাক্টলি এইটা হলো মূল কারণ, পেশ দিয়ে তো, কারণ আমরা জানি ফেলে মুদারে, এটাতে তো ফেলে মুদারে মুদারে আলামতের উপর তো দম্মা থাকবে, তো দম্মা তো চায়, তারপর একটা ইয়ে থাকুক, তারপর ওয়াও থাকুক, এটা দম্মা চায়, ঠিক আছে? তাহলে এখানে বলেন তো, এই যে এটা বললাম ওয়াসালা থেকে ফেলে মুদারে মাজহুল কি হবে? মাজহুল মুদারি মাজহুল ইউসিলু। সরি, মুদারে মারুফ কি হবে? মারুফ ইউসিলু। ইউসিলু মারুফ, মারুফ ও হ্যাঁ ইউসিলু। ইয়াসিলু, ইয়াসিলু ইয়াসিলু। এক্স্যাক্টলি, ওয়াসালা ইয়াসিল। আর সেখান থেকে আমরা মাজহুল কি করব বলেন তো? উসিলা। ফেলে ফেলে মাদি মাজহুল হলো উসিলা, আর ফেলে মুদারে মাজহুল কি হবে? ইউসালু। ইউসালু, এক্স্যাক্টলি, ইউসালু। তাহলে ওয়াসালা ইয়াসিলু, উসিলা, ইউসালু। এবার আমরা বলি ওয়াকাফা, এটা মুখস্থ করে রাখি জিনিসটা, ওয়াকাফা। ওয়াকাফা থেকে কি হবে বলেন তো? তারপরে মাজহুল উকিফা, ওকিফা, তারপরে কি?
ইউকাফু। ইউকাফু, ফাইন, ইউকাফু। তারপরে যদি বলেন ওয়াজান, এই যে ওজন করা, ওয়াজানা, ওজন করা, ওয়াজানা ইয়া চিনু তালু ইয়াজি, ইয়াজিনু, তাজিলু ইয়াজিনু, তারপরে কি হবে? উজিলা উজিনা, উজিন উজিলা, উজিনা, তারপরে ইউজানু। ইউজানু, এক্স্যাক্টলি, ইউজানু। কানু এই তো, এটা আমরা ওকে। এবার আসি আজওয়াফ, যেটাকে বলে হলো। আজওয়াফ হলো যার এমন ফেল যার মধ্যাক্ষর দুর্বল। এই ফেলের মাজহুর আরবি ভাষায় খুবই দুর্লভ। কোরআনে প্রথম এবং চতুর্থ ফ্যামিলির ভার্বের কয়েকটি উদাহরণ পাওয়া যায়, যদিও আরবি সাহিত্যে অন্যান্য উদাহরণ পাওয়া যায়। যেমন এখানে মাদি মাজহুর হলো, মূল শব্দটা কি? ক্বালা। ক্বালা থেকে কিলা, ইয়াকুলু, ইউকালু, ইউকালা, ইউকাল। আমরা এই বোর্ডটাতে একটু যাই, যেটা আপনার দ্বিতীয় বর্ণটা দুর্বল। যেমন ক্বালা, ক্বালা, ক্বালা থেকে কি? ইয়াকুলু, তাই না? ইয়াকুলু, ক্বালা, ইয়াকুলু। এইবার এগুলো থেকে দেখেন একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এইটার এবার মাজহুর হলো কিলা, নট কুবিলা, কিলা, কিলা, ইউকালু। কোরআনে বহু জায়গা আছে কিলা, ওয়াইদা কিলা লাহুম, দেখবেন সূরা বাকারার শুরু দিকে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, বহু জায়গা আছে ওয়াইদা কিলা লাহুম কিলা। ইউকালু, ইউকালু হাদাল্লাযী, ইউকালু কোরআনে আছে। তাহলে এই জাতীয় ফেলের উদাহরণ কোরআনে খুবই কম। এটা ফ্যামিলি নাম্বার 1 এবং ফ্যামিলি নাম্বার 4 এ আছে একটা। যেমন ফ্যামিলি নাম্বার 4 এ কি? মানে কি? তুমি ইউকালু মানে না, তাকে বলা হলো ইউকালু, তাকে বলা হলো, তাকে বলা। ইংরেজি যদি বলি ইট ইজ সেইড অর হি ইজ সেইড, আর এটা হলো হি ওয়াজ সেইড অর ইট ওয়াজ সেইড, কিলা। যেমন এটা ফ্যামিলি নাম্বার 1 আর ফ্যামিলি নাম্বার 4 এর কোরআনে আছে। আহাত, আহাত, এই যে মধ্যখানেরটা মূল হলো, কিন্তু এই যে মধ্য, এটা আসার কারণে ফ্যামিলি 4 হয়ে গেছে। মূল হলো যেটা হাত, আহাত ইউহিতু ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, ইউহিতু। মাদি ওকে, এটা কি হবে? উহিতা ইউহাতু, উহিতা ইউহাতু। উহিতা ইউহাতু মানে হচ্ছে পরিবেষ্টন করা। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। ওকে, উহিতা ইউহাতু। জাআ থেকে জিআ, সাআ থেকে সিআ, সাকা থেকে সিকা, ওয়াসিকা আল্লাযীনা কাফারু, কোরআনে আছে ওয়াসিকা, ঠিক আছে? সাকা থেকে সিকা, এরকম ব্যবহারগুলো আপনি দেখতে পাবেন, কিন্তু এমন ব্যবহার খুবই কম কোরআনে, এমন ব্যবহার খুবই কম। যেমন এখানে আমরা এখানে সিকা ইত্যাদি এগুলো আমরা দেখতে পাই। যে সকল ফেলে মারুফ অ্যাক্টিভ মাদিতে ওয়াও ও ইয়া পরিবর্তিত হয়ে আলিফ হয়েছে এবং তার পূর্বের হরফে ফাতহা রয়েছে, মাজহুল গঠনে সেখানে ইয়া হবে এবং তার পূর্বের হরফে কাসরা হবে। এটা ভালো করে একটু খেয়াল করেন।
আমরা গঠনের আলোচনা করছি। যেসব ফেলে মারুফ অ্যাক্টিভ মাদিতে, অর্থাৎ মারুফে, ফেলে মারুফে কি আছে? ওয়াও। যেসব ফেলের মারুফে এগুলো কি আছে? মাদিতে আছে ওয়াও এবং ও ইয়া, এগুলো আছে। এগুলো থাকার কারণে এগুলো কি হয়েছে? এগুলো পরিবর্তিত হয়ে গেছে, আলিফে পরিবর্তিত হয়ে গেছে এবং তার পূর্বের হরফে ফাথা হয়েছে, যেহেতু আলিফ চায় তার পূর্বে হরফে ফাথা থাকুক। মাজহুল গঠন করতে গিয়ে সেখানে ইয়া হবে, যে এটা আলিফ ছিল এটা আসলে ইয়া হবে এবং তার পূর্বের হরফে ইয়া যেহেতু চায় তার পূর্বের হরফে কাসরা থাকুক, কাসরা হবে। সুতরাং সেখানে এইরকম জায়গায় কি হবে? কখনো এখানে ইয়াটা পড়ে যাবে এবং সেখানে শুধু কাসরা থাকবে, আর বাকি সবগুলো একই রকম থাকবে, কাসরা সেখানে বাকি থাকবে। যেমন এখানে আপনারা, যেমন ধরুন মুজাক্কার মুখাতাব এর একটা সিগা হলো তিলতা, যেমন খাফা, খিফতা। আমরা ইয়েতে যাই, এখানে আপনাকে নিয়ে যাই, যেমন ধরুন খাফা, এটা হলো মূল। খাফা থেকে কি হয় জানেন? খাফা থেকে হয় ইয়া খাফু, খাফা ইয়া খাফ, খাফা ইয়া খাফু। এখন এই খাফাটাকে আমরা কি বলছি? খিফা, খিফা। এটা কিন্তু খাফা, আলিফটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ইয়াতে। এই এই শব্দটার মূল কি ছিল আমরা তাহলে একটু বুঝতে পারবো। মূল ছিল খাউফুন, এক্স্যাক্টলি খাউফুন। কোরআনে আছে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে এইটা তো মূল হলো খাউফুন। আমরা এই ওয়াটাকে কিন্তু পরিবর্তন করে ফেলছি আলিফে, যখন আমরা ফেলে মাদি বানাইছি, মানে আলিফে পরিবর্তন করে ফেলেছি। কিন্তু এই আলিফটা কিন্তু আবার দেখেন ইয়াতে পরিবর্তন হয়ে যাচ্ছে খিফা, যখন এটাকে মাজহুল বানাচ্ছি। এই রূপান্তরগুলো যে আপনারা মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে ওইটা কেন এটা হলো। যেমন ধরুন শব্দটি হলো কাউলুন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা। কোরআনে আছে না কাউলুন, কাউলি হাদিস, ফি'লি হাদিস, কাউলুন। কাউলুন থেকে আমরা কি বানাই? ক্বালা। তাহলে এই ওয়াও কই? মূল তো ওয়াও, কিন্তু ওয়াটি মাদিতে এসে রূপান্তরিত হয়ে আলিফ হয়ে গেছে। আবার যখন এটাকে আপনি মাজহুল বানান তখন কিন্তু হয়ে গেছে কিলা। এই আলিফ কিন্তু এবার রূপান্তরিত হয়ে গেছে কিসে? ইয়ায়ে। আর ইয়া যেহেতু চায় তার আগে একটা কাসরা থাকুক, এই জন্য এটা কিলা, আসলে তো কলা। অথচ এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম ফেলে মাজহুল যদি বানাতে হয় তাহলে প্রথম বর্ণের উপর কি দিতে হবে? দম্মা দিতে হবে। যেমন নাসরা থেকে নুসিরা, নাসরা, নাসরা, প্রথম বর্ণে আমরা কি দিছি? ফেলে মাদি ক্ষেত্রে নুসিরা দিলাম না, কিন্তু এখানে ফেলে মাদিতে প্রথম বর্ণে কাসরা কেন? কারণ এই যে আলিফটা ইয়াতে পরিবর্তন হয়ে গিয়েছে এবং ইয়া চাই তার আগে একটা কাসরা হোক। এটাও যেমন খাফা ইউখাফু, খিফা, খিফা ইউখাফু, খিফা ইউখাফু। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? নাকি জটিল হয়ে গেল? আর একবার বলবেন? আচ্ছা, আবার না, এটা একটু জটিল, তো আমি এই জন্য আলোচনায় আগ থেকে একটু স্লো যাচ্ছিলাম। মানে ধরেন শব্দটা হলো, যেমন ধরেন খাউফুন আছে না, খাউফুন মানে ভয়, এটা তো মূল। এখন এই শব্দ থেকে যদি আপনি ফেলে মাদি বানাতে চান তাহলে মাদি বানাচ্ছেন হচ্ছে এইভাবে। এই ওয়াওটি কিন্তু আলিফে রূপান্তরিত হয়ে গেছে। ওয়াওটি কিসে রূপান্তরিত হয়েছে? আলিফে রূপান্তরিত হয়েছে। যে এখানে আমরা কি বলেছিলাম, যে ফেলের ওয়াও এবং ইয়া আছে এগুলো কিন্তু আলিফে রূপান্তরিত হয়ে যায় এবং তার পূর্বের হরফে কি হয়? ফাতা হয়। এগুলোকে যখন আপনি প্যাসিভ গঠন করতে চাবেন তখন এই যে আলিফ যেটাকে বানাইছিলেন মূলত ছিল ওয়াও, বানিয়েছেন আলিফ, এখন এটা আবার ইয়া হয়ে যাবে এবং তার আগের পর হরফে কি হবে? কাসরা হবে। সেখানে কি হবে? কাসরা হবে।
যেমন এই যে খাফা মূল ছিল খাউফুন হয়ে গেল খাফা। এখান থেকে ফেলে মুদারে আবার ইয়া খাফু, নো প্রবলেম। কিন্তু এটাকে যদি আপনি ইয়ে বানাতে চান তাহলে আপনি কি করবেন, খিফা। আর ইউ খাফু, এই ওয়া ছিল এখানে হয়েছে আলিফ, শেষে এটা ইয়া হয়ে গেছে। আবার ফেলে মুদারে থেকে আবার ঠিক আছে, ওই আগের মতোই ফেলে মুদারে ওইটার মতোই আছে, কারণ এখানে তো জবর আছে, তো কোনো প্রবলেম নাই। ইয়া খাফু ইউ খাফু। আবার এটাকে যখন আপনি আমর বানাবেন তখন এই ইয়াও পড়ে যাবে, কারণ এটা তো দুর্বল, সেটা হলো খিফ, ভয় করো, খিফ, তাই না? আবার কোথাও কোথাও কিন্তু এই ইয়েও থাকে না, ওই যে আপনার পড়েছেন যেমন খিফা খিফা খিফু খিফাত খিফাতা খিফ না, এরপর ওইখানে ওই ষষ্ঠ থেকে কিন্তু আবার এই ইয়েও ড্রপ করে। এগুলো আপনার পড়েছেন, কলা কলা কলু কলাত কলাতা কুল না, যেমন কলা থেকে আপনার বলেছেন কলা কলা কলু কলাত কলাতা কুল না, ওই যে এখানে তো ওই যে ওয়াওকে আলিফ কিন্তু ড্রপ করছে, ষষ্ঠ থেকে কিন্তু আবার আলিফ ড্রপ করছে। এটা ইয়েতে আজওয়াফের এই জিনিসগুলো আমরা পড়ছি, আমাদের এই জায়গাগুলোই মরফোলজিতে একটু বিস্তারিত আমরা আলোচনা করি। মরফোলজিতে এখানে আমি এমনি নিয়ে আসলাম, সাধারণত এই আলোচনা এই জায়গায় করা হয় না। নাকিস, ডিফেক্টিভ। নাকিস হলো এমন ফেল যার শেষাক্ষর দুর্বল, যেমন আতা, জাজা। নাকিস ফেল মাদি এবং মুদারে মাজহুল হবে নাসিয়া, ফেলের ওজনে, যেমন নুসিয়া ইউনসা। অত এখানে কিছুই পড়বে না, নুসিয়া ইউনসা, অর্থাৎ ইয়াটা উচ্চারিত হবে, ইয়াটি উচ্চারিত হবে, নুসিয়া ইয়ানসা। অতএব জুজিয়া ইউজজা, কোরআন আছে সুম্মা ইউজাউল জাযা আল আউফা। আতা, উতিয়া ইউতা, ইউতা কোরআনে অনেক জায়গা আছে, যেমন এখানে আপনি দেখেন জুজিয়া ইউজজা, ইউজজা ইউজজা, মাজজুমে ইয়া ড্রপ করছে। নুদিয়া ইউনাদা ইউনাদা ইউনাদা, এখানে ড্রপ করছে। উতিয়া ইউতা ইউতা ইউতা। তুফিয়া কোরআনে আছে, ইউতাওয়াফা কোরআনে আছে, ইউতাওয়াফা ইউতাওয়াফা, সবগুলো কোরআনে আছে। ওকে, কোরআনে ফেলে নাকিস ক্যাটাগরি 3টে ফেল খুবই কমন, যেমন জাযা, আতা, আউহা, এগুলো কোরআনে ব্যাপক পরিমাণ আছে। আর এটির ব্যবহার কোরআনে আছে অষ্টম ফ্যামিলির মাফউল, ইসমু মাফউল। ইসমু মাফউল এখন আমরা পড়িনি, ইসমু মাফউলটা আমরা পড়ব। ইসমু মাফউল, ইসমু মাফউল মানে হলো যার উপর গিয়ে কাজটি পড়ে, মানে কর্মবাচ্য, কর্মবাচ্য, কর্তাবাচ্য এবং কর্মবাচ্য, এটা আমাদের আলোচনা আছে। এই শব্দগুলো ব্যাপক ব্যবহার আছে, জাযা, আতা, আউহা, ওহি করা, এটা চতুর্থ ফ্যামিলির। আতা, এটা চতুর্থ, কারণ এখানে দুইটা হামজা আছে, আতা আতা। আতা অষ্টম ফ্যামিলির মুস্তাফা, মিনাল মুস্তাফাইনিল আখিয়ার। আর বিভিন্ন ফ্যামিলির বিক্ষিপ্ত কিছু শব্দ আছে। রাআ ফেলে মুদারে মাজহুল হবে ইউরা, এবং আরেকটি ব্যবহার এটা আরা, এর ফেলে মাজহুল, ফেলের মুদারে মাজহুল ইউরা, এর দুটো ব্যবহার, এবং আরা আমি দেখি, ফেলে মাদি, ফেলে মুদারে মাজহুল এর মাজজুম লিউরা, আরা থেকে লিউরাউ আমালাহুম, এর একটি ব্যবহার কোরআনে পাওয়া যায়। এগুলো ব্যবহার খুবই কম। রা থেকে, রা মানে হলো দেখা, অতএব ইউরা, ইউরাউনা, ইউরা, ইউরা নট ইউরাউনা, এটা ইউরা। ইউরা মানে হলো তাকে দেখা, আর আরা মানে
আরা থেকে আরা দেখানো, এখান থেকে লিও রাও যেন তাদেরকে দেখানো যায়, লিও রাও সো দ্যাট দে উইল বি শোন। ওকে, এটা ফ্যামিলি রাআ ইয়ারা, ফাতাহা ইয়াফতাহু, এটা হলো ফ্যামিলি ফ্যামিলি 4। আরা ইউরি, ইউরিকুমুল্লাহ কোরআনে আছে, এই ফর্মের ভার্ব কোরআনে আছে অনেক, সেটার একটা মাজহুলি কোরআনে আছে। অতএব এই রাআ ফেল দিয়ে দুটো মাজহুল দেখি, একটা মাজহুল হলো ইউরা আর একটা হলো লিউরাও, এই দুটো মাজহুলি কেবল কোরআনে আছে। এবার আমরা নৈর্ব্যক্তিক কর্মবাচ্য মানে ইম্পার্সোনাল প্যাসিভ এর আমরা শুরুতেই বলে এসেছিলাম যে সকল ফেল সরাসরি মাফউল গ্রহণ করতে পারে না, মানে কর্ম কারক গ্রহণ করতে পারে না, বরং কোন হারফে জার এর মাধ্যমে মাজহুল হয়, ওটা সরাসরি কোনো মাফউল গ্রহণ করতে পারে না, বরং কর্মবাচ্যের মানে এটা হারফে জারের মাধ্যমে এটাকে মাজহুল বানানো হয়। এগুলো হচ্ছে নৈর্ব্যক্তিক কর্মবাচ্য। যেমন ধরুন এখানে কুদিয়া বাইনাহুম, কুদিয়া, এখানে কিন্তু আমরা পড়েছি যে ফেলে মাজহুলের জন্য একটা নায়েবুল ফাইল লাগে, কিন্তু এখানে নায়েবুল ফাইল কিছুই নেই। কুদিয়া এরপরে কি আনা হলো? বাইনা, একটা হারফে জার, এর মাধ্যমে এটাকেই মাফউল বানানো হলো, মাফউল মাজহুল বানানো হলো এটাকে। কুদিয়া বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করে দেয়া হলো, বিচার করা হলো। উস্তুহজিআ বি, এরপর দেখেন হরফে জার এসে রাসূলদের প্রতি উপহাস করা হলো, রাসূলদেরকে উপহাস করা হলো, রাসূলদেরকে উপহাস করা হলো, রাসূলদেরকে উপহাস করা হলো। ইউকশাফু আন সাকিন, পায়ের গোছা খোলা হলো। এই জায়গায় আমরা পায়ের গোছা খোলা হবে, হলো না, হবে, পায়ের গোছা খোলা হবে, যেহেতু এটা ফেলে মুদারে, পায়ের গোছা খোলা হবে। রাসূলদেরকে, রাসূলদের উপহাস করা হলো। এই যে এখানে দেখতে পেয়েছেন যে এই ফেলগুলো সরাসরি কর্মবাচ্য গ্রহণ করেনি, কিন্তু এরপরে এই যে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এরপরে কি আনা হয়েছে, এরপরে আনা হয়েছে হরফে জার, হরফে জার এনে এগুলোকে মাজহুল বানানো হয়েছে, মাজহুল। আবার জি বুঝতে পারিনি ঠিক মতো। সেকেন্ড সেন্টেন্সে এই যে আপনি বললেন যে এগুলোতে নাইবুল ফেল অ্যাবসেন্ট, কিন্তু এই যে রাসূলদের উপহাস করা হলো, এখানে রাসূলদের আমরা যদি নাইবুল ফেল বলি, ওই কেমনে নাইবুল, এখানে তো আছে হরফে জার আছে, কেমনে এটা নাইবুল ফাইল বলবে? নাইবুল ফাইল তো ফাইল, ওখানে তো ফাইল মানে কি মারফু, রফা বিশিষ্ট, রফা বিশিষ্ট না, আচ্ছা আচ্ছা, তাই না? ফাইল তো রফা বিশিষ্ট, আপনি একেবারে শুরুতে পড়ে এসেছেন ফাইল রফা বিশিষ্ট। এই যে ইহলাকু ইল্লা কাউমুজ জালিমুন, ফাইল তো রফা বিশিষ্ট, কিন্তু এখানে ফাইল তো রফা বিশিষ্ট নাই, এখানে তো ফাইল, এখানে বরং এটাকে নৈবেত্তিক কর্মবাচ্য বলা হয়, ইম্পার্সোনাল প্যাসিভ। এইরকম একটা প্যাসিভ আছে, যেমন ধরুন সরাসরি মাফুল নেওয়া হয়েছে, ইসমে মাফুল, যেটা প্যাসিভ পার্টিসিপল বলা হয়, যেমন আল মাগদুবি, গজব আপতিত, গজব প্রাপ্ত, গজব আপতিত বা গজব প্রাপ্ত, মাগদুবি আলাইহিম। দেখেন এখানে কিন্তু অর্থের মধ্যে কিন্তু প্যাসিভ আছে, কিন্তু কই প্যাসিভ ভার্ব, কই ভার্ব তো নাই, সরাসরি মাজহুল নেওয়া হয়েছে। এবং এখানে ইংরেজিতে আপনি দেখেন, আপনি অর্থ কিন্তু এখানে দেখেন যে আপতিত হয়েছে, কি ভার্ব আল নিয়ে আসছে, কি ভার্ব? জি, আল মাগদুবিটা কি ভার্ব নাকি ইসম? আল নিয়ে আসছে না, আল মাগদুব তো ভার্ব না, আল মাগদুব হলো এখানে ইসমে মাফউল। আমরা ইসমে মাফউল নিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব, ইসমুল মাফউল, অথবা কালকে দেখি ইসমুল মাফউল নিয়ে আলোচনা করতে পারি কিনা। ইসমুল মাফউল, এটা হলো ইসমুল ফাইল, আর হলো ইসমুল মাফউল। ইসমুল মাফউল হলো যার উপর গিয়ে কাজটি পড়ে, যেমন মাগদুব মানে হলো যার উপর গজব পড়েছে, তাকে বলা হয় কি মাগদুব। যার উপর লানত পড়েছে তাকে বলে মালাউন, মালউনিনা, কোরআনে আছে আইনা মা সুকিফু, যেখানে তাদেরকে পাওয়া যাক না কেন তাদের উপর লানত পড়বে। ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে, এখানেও ইহুদির ব্যাপারে গজব বলা হয়েছে।
তারপরে হলো এগুলো ভোকাবুলারি। গাদিবা ইয়াগদাবু গাদাবুন, ওয়াফা ইউয়াফি তাওফিয়াতুন, তাওয়াফা ইয়াতাওয়াফা তাওয়াফিন, আওহা ইউহি ইহাউন। এটা আপনার একটু মুখস্থ করে নিতে হবে। বালাগুন, সুয়ারুন, এই এর মাধ্যমে আমরা আমরা মূলত ওই যে ভোকাবুলারি বিল্ড আপের কাজটা করছি। আর এগুলো আপনাদের অনুবাদের কাজ, আপনার এটা অনুবাদ করে রেফারেন্স দেওয়া আছে। উখরিজু, উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে বহিষ্কার করা হলো তাদের ঘরবাড়িগুলো থেকে। উখিযু, উখিযু তাদেরকে ধরা হয়েছে, মিন মাকানিন করিব নিকটবর্তী স্থান থেকে। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মা এবং ইল্লা মানে হচ্ছে ই মিনাল ইলমি, ইলম থেকে খুব কমই তোমাদেরকে দেয়া হয়েছে। লান নুমিনা, আমরা কখনোই ঈমান আনবো না, হাত্তা নুতা, যতক্ষণ না আমাদেরকে দেয়া হয়, মিসলামা উতিয়া, যেমন দেয়া হয়েছিল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলদেরকে। এই যে দেখেছেন, জি আবিন নাবিয়িন, নবীদেরকে নিয়ে আসা হবে, ও শুহাদা, শুহাদাদেরকে, ওয়াকুদিয়া, এবং ফয়সালা করে দেওয়া হবে বাইনাহুম, তাদের মাঝে, এবং তাদের মাঝে ফয়সালা করে দেয়া ও হবে, ওয়াকুদিয়া বাইনাহুম, এবং তাদের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। সাতুদআউনা, তোমাদেরকে শীঘ্রই ডাকা হবে, সাতুদআউনা, শীঘ্রই তোমাদেরকে ডাকা হবে, সাতুদআউনা, শীঘ্রই তোমাদেরকে ডাকা হবে, ইলা কওমিন, এমন একটা জাতির দিকে, উলি বাসিন শাদীদ, যারা কঠোর শক্তির অধিকারী। ওগশিয়াত, ঠিক একইভাবে, ওগশিয়াত উজুহুহুম, ঢেকে দেয়া হবে তাদের চেহারাসমূহ, কিতাআম মিনাল লাইলি, রাতের টুকরো দিয়ে। সুম্মা তুফিয়া, অতঃপর প্রাণ, অতঃপর মৃত্যু প্রদান করা হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক পূর্ণভাবে প্রদান করা হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে, মা কাসাবাত, যা সে অর্জন করেছে। আর ওয়াহুম লা ইউজলামুন, তাদের প্রতি জুলুম করা হবে না। লাকাদ উইদনা, আমাদেরকে, উইদনা নাহনু ওয়া আবাউনা, আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, মিন ক্বাবলু, ইতিপূর্বে। ইয়ারাউনা, তারা দেখবে, মা ইউআদুনা, যা তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। উহিয়া, ওহি করা হয়েছে, ইলাইনা, আমাদের দিকে, আন্নাল আযাবা, যে শাস্তি হবে, আলা মান কাযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা আরোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। লাকাদ উস্তুহজিয়া, এই যে এখানে নৈবেত্তিক মাজহুল, অবশ্যই ইউস্তুহজিয়া, ইস্তেহজা মানে হলো উপহাস করা হয়েছে, বিরুসুলিম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে অনেক রাসূলদের সাথে। হাল ইউহলাকু, ধ্বংস কি হবে, ইল্লাল কওমুজ জালিমুন, জালেমরা ছাড়া। ওয়াকুলু, আর তোমরা বলো, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাযী, তার প্রতি, যা উনজিলা, নাজিল করা হয়েছে, ইলাইনা, আমাদের দিকে। হুম, তারা লা ইউনসারুন, তারা সাহায্য প্রাপ্ত হবে না। লা তাজলিমুনা, তোমরা জুলুম করবে না, ওয়ালা তুজলামুন, তোমাদের প্রতি জুলুম করা হবে না। ইউরজাকুনা, তাদেরকে রিজিক দেওয়া হবে, ফিহা, তার মধ্যে, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। হাযিহি, ইহা, বিদআতুনা, আমাদের আমাদের কারেন্সি, রুদ্দাত ইলাইনা, যা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। লা তাকুলু, তোমরা খেও না, মিম্মা, তা হতে, যা, লাম ইউযকার, জিকির করা, স্মরণ করা হয়নি, ইসমুল্লাহি আলাইহি, যার উপর আল্লাহর নাম স্মরণ করা হয়নি। হাল তুজজাউনা, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তাছাড়া যা তোমরা অর্জন করেছিলে, তোমরা যে অর্জন করেছিলে তার বাইরে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে না। হাযা বালাগুল লিন্নাস, এটি হচ্ছে মানুষের জন্য, বালাগুন, মানুষের জন্য এটি হচ্ছে তাবলীগ। ওয়ালিয়ুনযিরু, এবং যেন, ওয়ালিয়ুনযিরু, এবং যেন তাদেরকে সতর্ক করে দেয়া যায়, বিহি, তার মাধ্যমে। উলাইকা, উহারাই, ইউনাদাউনা, তাদেরকে ডাকা হবে, মিন মাকানিন বাঈদ, দূরবর্তী জায়গা থেকে। কদ কুযযিবা, নিশ্চয়ই মিথ্যা আরোপ করা হয়েছিল, রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে রাসূলদের প্রতি। জাউ বিল বাইয়িনাতি, তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। উরসিলতু, আমি, উবাল্লিগুকুম, আমি তোমাদের কাছে তাবলীগ করি, মা যা উরসিলতু বিহি, জানি আমি প্রেরিত হয়েছি, প্রেরিত। ইউনফাখু, ফুৎকার দেওয়া হবে, ফিস সূরি, সিংহায়। ওয়াত্তাকুন নারা, তোমরা আগুনকে ভয় করো, আল্লাতী, যা উইদ্দাত, প্রস্তুত করে রাখা হয়েছে,
লিল কাফিরিন কাফিরদের জন্য, জন্নু তারা ধারণা করেছিল, আন্নাহুম যে তারা ওহিতা তাদেরকে পাকড়াও করা হবে, ওহিতা বিহিম দেখেন তাদেরকে পাকড়াও করা হবে, এখানে কিন্তু প্যাসিভ অর্থ নেওয়া হয়েছে। ইন্না হাযা লাশাইউন মুরাদ, নিশ্চয়ই এটাই চাওয়া হয়েছে, ইউরাদ মানে মুরাদ, এটাই চাওয়া হয়েছে। তো এখানে আমরা এই সবগুলো জিনিস এখানে দেখলাম, আলহামদুলিল্লাহ। আপনারা এগুলো তো আপনারা নিজেরা এক্সারসাইজ করবেন, আমি কিছু অর্থ বলে দেওয়ার চেষ্টা করলাম, বাকিগুলো আপনারা পড়বেন কাইন্ডলি। পড়া মানেই হলো যে এগুলোর এটা একটা বিশাল বড় চ্যাপ্টার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মরফোলজির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। জি ওস্তাদ জি, কাইন্ডলি এক্সারসাইজ 3টা একটু যদি একটু বলেন, আমি এটা ভালো বুঝতে পারি না। ওই যে এক্সারসাইজ 3, আচ্ছা এটা কোনটা যেন, আমরা একটু যাই। ওই যে নিচের বাক্যগুলি হতে ফেল আল মাজহুল ও নায়েব আল ফেল খুঁজে বের করুন। এখানে না, এটা না, এটা জি। আচ্ছা দেখেন, যেমন এখানে হলো ফেল, এটা হলো কি ফেল মাজহুল কুযযিবা, তাহলে এখানে নায়েবে ফাইলটা কি? নায়েব ফাইল হলো হুয়া, সরি এখানে নায়েব ফাইল যে রুসুলুন, রুসুলুন তো এখানে নায়েব ফাইল। কাদেরকে মিথ্যা আরোপ করা হয়েছে? রাসূলদেরকে। তাহলে এখানে আসলে নায়েবে ফাইল মানে কি? আসলে ফাইল নাই, মাফুলকেই এখানে ফাইল বানানো হয়েছে। কুযযিবা হলো ফেল, মিথ্যা আরোপ তো আর রাসূলরা করে নাই, রাসূলদের উপর মিথ্যা আরোপ করা হয়েছে। অতএব এখানে যারা মিথ্যা আরোপকারী তাদেরকে এখানে উল্লেখ করা হয় নাই, তাদেরকে এখানে উল্লেখ করা হয়নি। আসলে ছিল কাযযাবাল কাফিরুনা রুসুলা, কাফেররা রাসূলদেরকে অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা আরোপ করেছিল। এরপরে ভার্বটা হলো যে উরসিলতু, এটা হলো মাজহুল। উরসিলতু আমি প্রেরিত হয়েছি, তাহলে এখানে কে প্রেরিত হয়েছে বলেন তো? আমি, আনা হলো এখানে নায়েবুল ফাইল, আনা, আনা হলো নায়েব ফাইল। কারণ আপনাদের মনে আছে আপনারা পড়েছেন ফাইল দুই প্রকার, আল ফাইল আল বারিজ, ফাইল বারিজ বারিজ আর হচ্ছে মুস্তাতির। মুস্তাতির, এই তো ফাইল বারিজ মানে হলো যেখানে ফাইলটা স্পষ্ট উল্লেখ আছে, আর মুস্তাতির যেখানে সতর, সতর মানে কি ঢাকা, ঢেকে আছে, অর্থাৎ উজ্জ আছে। মুস্তাতির সতর থেকে এসছে, মানে সেটা উজ্জ, উজ্জ মানে দমির আকারে আছে। এই জন্যই তো এগুলো আপনাদেরকে মুখস্থ করাইছিলাম। এই যে হুয়া কুতিবা, হিয়া কুতিবাত, আনতা কুতিবতা, আনতুমা কুতিবতুমা, আনতুম কুতিবতুম, তাই না? আনতুন্না কুতিবতুন্না। তাহলে এখানে আমরা যখন বলবো, আমরা যখন এখানে বলছি উরসিলতু, তাহলে এখানে কি আছে? এই যে তু, আনা কুতিবতু, তাহলে এখানে আনা আছে, যেখানে ইয়া নাই সেখানে আনা। এরপরে নফিখা, এটা হলো ফেলে নফিখা, হলো এখানে ফেল মাজহুল, সরি নফিকার মধ্যে ফেলে মাজহুল। এখন এখানে তো স্পষ্ট তার ফাইল উল্লেখ নাই, তাহলে এখানে কি হুয়া। এরপর হলো কি, এখানে হলো ইদ্দাত, তা প্রস্তুত করে রাখা হয়েছে, তা মানে কি জাহান্নাম, আন্নার, তার মানে হিয়া, এই তো নায়েবে ফাইল। আপনি কি বুঝতে পেরেছেন কিনা? এখন বুঝতে পারছি। একটু সবাই কি বুঝতে পারলেন? অনেকেই কোনো কথা বলছে না। আরো প্র্যাকটিস করতে হবে। তা তো বলছি, কঠিন আছে একটু, হ্যাঁ কঠিন আছে ওস্তাদ, যে চ্যাপ্টারটা অনেক একটু কঠিন তো আছে। একটু শেষের দিকে একটু আস্তে আস্তে গিয়েছিল আর কি। সেগুলো একটু রিপিট করেন কালকে। হ্যাঁ কালকে একটু যেগুলো রিপিট করে, অনেক হ্যাঁ, এটা আমার ফাস্ট মাথায় হয়ে গেছে আর কি। আজকে একটু ওকে, হ্যাঁ ঢুকছে, কালকে পুরোটা ঢুকে যাবে। কোনো সমস্যা নাই, কালকে আমি একেবারে ফুল এটা বোর্ডে একটা রিপিটেশন করবো, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো।
মেট্রো রেলের গতি ছিল স্যার তো ওস্তাদজি। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। তো আই হোপ যে আপনি আজকে খুতবা দিতে যাবেন না। আমি বুঝতে পারছি না, আমি এখনো কথাবার্তা বলিনি ওদের সাথে, দেখি কি হয়। ওস্তাদজি একটা সাজেশন ছিল, এই পার্টিকুলার L31 এ 23 নম্বর ছিল না, তো একটু রেফারেন্সে ডিফিকাল্ট হয়, বটমে এটা আপনি সবসময় পেজ নম্বর থাকবে। ও এখানে পেজ ছিল না, ঠিক আছে ঠিক আছে জি। এর পরেরটা দিলে এটা আমরা নিয়ে নিয়েছি, পেজ নম্বর নিয়ে নিয়েছি, বাট কালকে যখন যদি কিছু দেন পেজ ঠিক আছে নম্বর। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন। আগামীকাল দেখা হবে, দোয়া করবেন আমার জন্য, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান।